আজ তোমাদের শোনাচ্ছি ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রামের সুমতি। এই গল্পটি আমি দুটি পর্বে শোনাব। আজ প্রথম পর্ব। রামলালের বয়স কম ছিল, কিন্তু দুষ্টু বুদ্ধি কম ছিল না। গ্রামের লোকে তাকে ভয় করত। অত্যাচার যে তার কখন কোন দিক দিয়ে কিভাবে দেখা দেবে সে কথা কেউ অনুমানই করতে পারত না। তার বইমাত্রেয় বড় ভাই শ্যামলালও ঠিক শান্ত প্রকৃতির লোক বলা চলে না, কিন্তু সে লঘু অপরাধে গুরুদণ্ড করত না। গ্রামের জমিদারি কাছারিতে সে কাজ করত এবং নিজের জমিজমা তদারক করত। তাদের অবস্থা ছিল সচ্ছল। পুকুর, বাগান, ধান জমি, ২-১০ ঘর বাগদি প্রজা, আর কিছু নগদ টাকাও ছিল। শ্যামলালের পত্নী নারায়ণী যেবার প্রথম ঘর করতে আসে সে আজ প্রায় ১৩ বছর আগের কথা। সেই বছরেই রামের বিধবা জননীর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ২.৫ বছরের শিশু রাম আর এই মস্ত সংসারটা তার ১৩ বছরের বালিকা পুত্রবধূ নারায়ণীর হাতে তুলে দিয়ে যান। এবছর চারদিকে অত্যন্ত জ্বর হচ্ছিল। নারায়ণীও জ্বরে পড়লেন। ৩-৪টে গ্রামের মধ্যে একমাত্র খানিকটা পাশ করা ডাক্তার নীলমণি সরকার। ১ টাকা ভিজিট ২ টাকায় চড়ে গেল। আর তার কুইনিনের পুড়িয়া অ্যারারুটার ময়দা সহযোগে বেশ সুখাদ্য হয়ে উঠল। ৭ দিন কেটে গেল, নারায়ণীর জ্বর ছাড়ছে না। শ্যামলাল অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। বাড়ির দাসী নিত্যকালী ডাক্তার ডাকতে গিয়েছিল, ফিরে এসে জানালো যে ডাক্তারকে আজ ভিনগাঁয়ে যেতে হবে, সেখানে তার ৪ টাকা ভিজিট, তাই তিনি আসতে পারবেন না। শ্যামলাল ক্রুদ্ধ হয়ে উঠলেন, বললেন, আমিও না হয় ৪ টাকাই দেব, টাকা আগে না প্রাণ আগে? যা তুই চামারটাকে ডেকে আন। নারায়ণী ঘরের ভিতর থেকে সে কথা শুনতে পেয়ে ক্ষীণ স্বরে ডেকে বললেন, ওগো, কেন তুমি অত ব্যস্ত হচ্ছ? ডাক্তার না হয় কালই আসবে, একদিনে আর কি ক্ষতি হবে? রামলাল উঠোনের একধারে পেয়ারা তলায় বসে পাখির খাঁচা তৈরি করছিল। উঠে এসে বলল, তুই থাক নে তো, আমি যাচ্ছি। দেবরের সাড়া পেয়ে উদ্বেগে নারায়ণী উঠে বসলেন। বললেন, ওগো, রামকে মানা করো। ও রাম, মাথা খাস আমার, যাস নে, লক্ষ্মী ভাইটি আমার। ছি দাদা, ঝগড়া যে করতে নেই। রাম শুনল না, বেরিয়ে গেল। ৫ বছরের ভ্রাতুষ্পুত্র তখনও কাঠিগুলো ধরে বসেই ছিল। বলল, খাঁচা বুনবে না কাকা? বুনবো এখন, বলে রাম চলে গেল। নারায়ণী কপালে করাঘাত করে কাঁদো কাঁদো হয়ে স্বামীকে উদ্দেশ্য করে বললেন, কেন তুমি ওকে যেতে দিলে? দেখো কি কাণ্ড বা করে আসে। শ্যামলাল বিরক্ত হয়েই ছিলেন, রেগে বললেন, আমি কি করব? তোমার মানা শুনলো না, আর আমার মানা শুনবে? হাত ধরলে না কেন? ও হতভাগার জন্যে আমার এক দণ্ডও যদি বাঁচতে ইচ্ছা করে। ও নেত্য, লক্ষ্মী মা আমার, দাঁড়িয়ে থাকিস নে, ভোলাকে পাঠিয়ে দে, বুঝিয়ে সুচিয়ে ফিরিয়ে আনুক। রাম নীলমণি ডাক্তারের বাড়িতে এসে উপস্থিত হলো। ডাক্তার তখন ডিসপেন্সারিতে। একটা ভাঙা আলমারির সামনে একটা ভাঙা টেবিলে বসে নিক্তি হাতে ওষুধ ওজন করছিলেন। সামনে ৪-৫ জন রোগী হাঁ করে তাই দেখছিল। ডাক্তার আর চোখে রামকে দেখে নিয়ে নিজের কাজে মন দিলেন। রাম মিনিটখানেক চুপ করে থেকে বলল, বৌদির জ্বর সারে না কেন? ডাক্তার নিক্তিতে চোখ রেখেই বললেন, আমি কি করব, ওষুধ তো দিচ্ছি। ছাই দিচ্ছ, পচা ময়দার গুঁড়োতে অসুখ ভালো হয়? কথা শুনে নীলমণি ওজন নিক্তি সব তুলে চোখ রাঙা করে বাক্যশূন্য হয়ে তাকিয়ে রইলেন। এত বড় শক্ত কথা
মুখে আনবার স্পর্ধা যে সংসারের কারণ থাকতে পারে তিনি তা জানতেন না। খানিক পরেই গর্জে উঠলেন, পচা ময়দার গুঁড়ো, তবে নিতে আসিস কেন রে? তোর দাদা পায়ে ধরে ডাকতে পাঠায় কেন? রাম বলল, এদিকে আর ডাক্তার নেই, তাই ডাকতে পাঠায়, থাকলে পাঠাতো না। তুমি ছোট জাত, বামুনের মান মর্যাদা দিতে জানো না, তাই বলে ফেললে পায়ে ধরে ডাকতে পাঠায়। দাদা কারো পায়ে ধরে না। আসবার সময় বৌদি মাথার দিব্যি দিয়ে রেখেছে, নইলে দাঁতগুলো সব তোমার ভেঙে দিয়ে যেতুম। শোনো, ভালো ওষুধ নিয়ে এখনই এসো, দেরি করবে না। আজ যদি জ্বর না ছাড়ে, ওই যে সামনে কলমের আমবাগান করেছ, বেশি বড় হয়নি, ও কুড়ুলের এক এক ঘায়েই কাত হবে। ওর একটিও আজ রাতে থাকবে না, আর কাল এসে এই শিশি বোতলগুলো সব গুঁড়ো করে দিয়ে যাব। বলেই সে চলে গেল। ডাক্তার নিক্তি ধরে আড়ষ্ট হয়ে বসে রইলেন। একজন বৃদ্ধ তখন সাহস করে বলল, ডাক্তার বাবু, আর বিলম্ব করো না, ভালো ওষুধ লুকানো টুকানো যা আছে তাই নিয়ে যাও। ও হলো রাম ঠাকুর, যা বলে গেছে তা করে ছাড়বে। ডাক্তার নিক্তি রেখে বললেন, আমি থানায় দারোগার কাছে যাব, আর তোমরা সব সাক্ষী দেবে। বৃদ্ধ বললে, সাক্ষী কে দেবে বাবু? আমার তো কুইনাইন খেয়ে কান ভো ভো করছে। রাম ঠাকুর কি যে বলে গেল তাই শুনতেও পেলুম না। আর দারোগা সে কি করবে? ও দেবতাতি দেখতে ছোট, কিন্তু ওনার বাগদি ছোকরা দলটি ছোট নয়। ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারলে থানার লোক দেখতে আসবে না। ওসব আমরা পারবো না, ওনাকে সবাই ডরায়। তার চেয়ে যা বলে গেছে তাই করোগে। ডাক্তার বলে উঠলেন, সাক্ষী দিবি না তোরা? তবে দূর হ এখান থেকে, আমি কারুরকে দেখতে পারবো না, মরে গেলেও কাউকে ওষুধ দেব না, দেখি তোদের কি গতি হয়। বৃদ্ধ লাঠিটা হাতে নিয়ে উঠে পড়লেন। বললেন, দোষ কারো নয় ডাক্তার বাবু, উনি বড় শয়তান। ঠাকুরকে খবরটা একবার দিয়েও যেতে হবে, না হলে মনে করবে থানায় যাওয়ার মতলব বুঝি আমরাই দিয়েছি। বিঘেটাক বেগুন চারা লাগিয়েছি, বেশ ডাগরও হয়েছে। হয়তো আজ রাতের মধ্যেই সব উপড়ে রেখে যাবে। বাগদি ছোড়াগুলো তো রাতে ঘুমোয় না। বাবু, থানায় না হয় আর একদিন যেও, আজ এক শিশি ওষুধ নিয়ে গিয়ে ওনারে ঠান্ডা করে এসো। বৃদ্ধ চলে গেল, আর যারা ছিল তারাও সরে পড়ল। নারায়ণী বাইরের দিকে জানলায় চোখ রেখে ছটফট করছিলেন। রাম বাড়ি ফিরে এসে ডাকল, গোবিন্দ, খাঁচা ধরবি আয়। নারায়ণী ডাকলেন, ও রাম, একবার এদিকে আয়। এখন না, কাজ করছি। আয় বলছি, শিগগির আয়। রাম তখন কাঠিগুলো নামিয়ে রেখে বৌদির ঘরে গিয়ে তক্তপোষের একধারে পায়ের কাছে গিয়ে বসল। ডাক্তারের সঙ্গে তোর দেখা হয়েছে? হ্যাঁ। কি বললি তাকে? আসতে বললুম। শুধু আসতে বললি, আর কিছু বলিসনি? বল না,
কি বলেছিস তাকে? এই সময় নিত্যকালী ঘরে ঢুকে সংবাদ দিল ডাক্তারবাবু আসছেন। ডাক্তার তার কর্তব্য কর্ম সম্পন্ন করে পরিশেষে নারায়ণীকে সম্বোধন করে বললেন, বৌমা, জ্বর সারা না সারা কি ডাক্তারের হাতে। তোমার দেওরটি তো আমাকে 2টি দিনের সময় দিয়েছে, এর মধ্যে সারে ভালো, না সারে তো আমার ঘর দরে আগুন ধরিয়ে দেবে। নারায়ণী লজ্জায় মরে গিয়ে বললেন, না না না, ওর ওই রকম কথা, আপনি কোনো ভয় করবেন না। ডাক্তার বললেন, লোকে বলে ওর একটা দল আছে, তাদের যে কথা সেই কাজ, তাতেই বড় শঙ্কা হয় মা। আমরা ওষুধই দিতে পারি, প্রাণ দিতে পারি নে। নারায়ণী চুপ করে রইলেন। শ্যামলাল রুষ্ট হয়ে বললেন, ও ছোড়া একদিন জেলে যাবে তা জানি, কিন্তু ওই সঙ্গে আমাকেও না যেতে হয়, তাই ভাবি। আজ নীলমণি শোবার ঘরে সিন্দুক খুলে আসল কুইনিন এবং টাটকা ওষুধ এনেছিলেন, তাই ব্যবস্থা করে ফেরার সময় শ্যামলাল 4 টাকা ভিজিট দিতে গেলে তিনি জিভ কেটে বললেন, সর্বনাশ, আমার ভিজিট তো মোটে 1 টাকা, তার বেশি আমি কোনো মতেই নিতে পারবো না, ও অভ্যাস আমার নেই। শ্যামবাবু, টাকা 2 দিনের, কিন্তু ধর্মটা যে চিরদিনের। যাই হোক, নারায়ণী আরোগ্য হয়ে উঠলেন এবং সংসার আবার আগের মতোই চলতে লাগলো। মাস 2 পরে একদিন তিনি নদী থেকে স্নান করে পূর্ণ কলস নামিয়ে রেখে নেত্যকে বললেন, নেত্য, সে বাদরটা কোথায়? বাদরটা যে কে তা বাড়ির সবাই জানত। নেত্য বলল, ছোটবাবু তো এই তো ছিল, ওই যে ওখানে ঘুড়ি তৈরি করছে। নারায়ণী দেখতে পেয়ে ডাকলেন, এদিকে আয়, এদিকে আয়, তোর জ্বালায় কি আমি গলায় দড়ি দিয়ে মরব? রামলাল আধখানা বেলের ভিতর থেকে কাঠি দিয়ে খুঁচিয়ে আঠা বার করতে করতে কাছে এসে দাঁড়ালো। নারায়ণী বললেন, সাঁতরাদের 1 মাচা শশা গাছ কেটে দিয়ে এসেছিস, কেন কেটেছিস? তারা আমাকে কাটতে দেখেছে? তারা দেখেনি, আমি দেখেছি। কেন কেটেছিস বল? আমাকে বুড়ি অপমান করলে কেন? অপমানের কথা পরে হবে, তুই চুরি করছিলি কেন তাই আগে বল। চুরি করছিলুম? কখনো না, এতটুকু একটু শশা নিলে বুঝি চুরি করা হয়? হ্যাঁ হয়, 100 বার হয়। তাকে চুরি করা বলে ওই কচি ছেলেটা জানি। দাঁড়িয়ে থাক এক পায়ে, দাঁড়া বলছি। এ বাড়িতে কচি খোকা গোবিন্দ ছিল রামের বাহন। 24 ঘন্টাই সে কাছে থাকত আর সব কাজে সাহায্য করত। রামের হুকুম মতো এতক্ষণ সে ঘুড়ি ধরেছিল। গোলমাল শুনে সেটা ছেড়ে দিয়ে মায়ের কাছে এসে দাঁড়ালো। রাম ইতস্তত করছে দেখে চট করে বলল, কাকা দাঁড়াও, এক পায়ে এমনি করে। বলে সে একটা পা তুলে দাঁড়াবার প্রণালীটা দেখাচ্ছিল। রাম ঠাস করে তার গালে একটা চড় কষিয়ে দিয়ে পিছন ফিরে 1 পায়ে দাঁড়ালো। নারায়ণী ছেলেকে কোলে তুলে নিয়ে রান্নাঘরে চলে গেলেন। মিনিট 2 পরে ফিরে এসে দেখেন সে তেমনই করে 1 পায়ে দাঁড়িয়ে কোচার খুঁট দিয়ে ঘন ঘন চোখ মুছছে। নারায়ণী বললেন, আচ্ছা, যা হয়েছে আর এমন করিস নে। রাম সে কথা শুনল না, রাগ করে তেমনইভাবে 1 পায়ে দাঁড়িয়ে চোখ মুছতে লাগলো। নারায়ণী কাছে এসে তার বাহু ধরে টানতে গেলেন যেই সে সবেগে ঝাড়া দিয়ে নিজেকে মুক্ত করে নিয়ে 1 দৌড়ে বাইরে পালিয়ে গেল। ঘণ্টাখানেক পরে নিত্যকালী ডাকতে এসে দেখল চণ্ডীমণ্ডপের ওধারের বারান্দায় পা ঝুলিয়ে
খুঁটিতে ঠেস দিয়ে রাম চুপ করে বসে আছে। নৃত্যকালী বলল, স্কুলের সময় হয়নি ছোটবাবু, মা ডাকছেন। রাম জবাব দিল না, যেন শুনতেই পায়নি, এভাবেই বসে রইল। নৃত্য সামনে এসে বলল, মা চান করে খেয়ে নিতে বলছেন। রাম চোখ রাঙিয়ে গর্জে উঠল, তুই দূর হ। কিন্তু মা কি বলেছেন শুনতে পেয়েছো? না, পাইনি। আমি নাবো না, খাবো না, কিচ্ছু করবো না, তুই যা। আমি গিয়ে বলছি তাকে, বলে নৃত্যকালী ফিরতে উদ্যত হলো। রাম তৎক্ষণাৎ উঠে খিড়কির এঁদো পুকুরে ডুব দিয়ে এসে ভিজে মাথায় ভিজে কাপড়ে বসে রইল। নারায়ণী খবর পেয়ে ব্যাকুল হয়ে ছুটে আসলেন। ওরে ও ভূত, ও কি করলি? ও ডোবাটায় ভয়ে কেউ পাই ধোয় না, আর তুই ডুব দিয়ে এলি। তিনি আঁচল দিয়ে বেশ করে তার মাথা মুছিয়ে দিয়ে কাপড় ছাড়িয়ে ঘরে এনে ভাত বেড়ে দিলেন। রাম বাড়া ভাতের সামনে মুখ গোঁজ করে বসে রইল। নারায়ণী তার মনের ভাবটা বুঝে কাছে এসে মাথায় হাত দিয়ে বললেন, লক্ষ্মী ভাইটি, এবেলা তুই নিজে খা, রাত্রিরে তখন আমি খাইয়ে দেব। চেয়ে দেখ, এখনো আমার রান্নাই শেষ হয়নি। লক্ষ্মীটি খা। রাম তখন ভাত খেয়ে জামা পরে স্কুলে চলে গেল। নৃত্যকালী বলল, তোমার জন্যই ওর সব রকম বদ অভ্যাস হচ্ছে মা। অত বড় ছেলেকে কোলে বসিয়ে খাইয়ে দেওয়া কি? একটু রাগ করলেই খাইয়ে দিতে হবে, ও আবার কি কথা? নারায়ণী একটু হেসে বললেন, না হলে যে খায় না, রাত্রিরের লোভ না দেখালে ওইখানে একবেলা ঘাড় গুঁজে বসে থাকতো, খেত না। না, খেত না, খিদে পেলে আপনি খেত, অত বড় ছেলে। তোরা ওর বয়সটাই দেখিস, বড় হলে বুদ্ধি হলে আপনিই লজ্জা হবে, তখন আর কোলে বসতে চাইবে না, খাইয়ে দিতেও বলবে না। নৃত্যকালী একটু ক্ষুণ্ণ হয়ে বলল, ভালোর জন্যেই বলি মা, নইলে আমার দরকার কি? 16-17 বছর বয়সে যদি ওর জ্ঞান বুদ্ধি না হয়, তবে আর হবে কবে? নারায়ণী এবার রাগ করলেন, বললেন, জ্ঞান বুদ্ধি সকল মানুষের এক সময় হয় না নিত্য, কারো 2 বছর আগে হয় তো কারো 2 বছর পরে, আর হোক ভালো না হোক সেও ভালো, তোদের এত দুর্ভাবনা কেন? ওই তোমার দোষ মা, ও যে কি রকম দুষ্টু হয়ে উঠেছে তা নিজেও দেখতে পাচ্ছ। পাড়ার লোকে বলে তোমার আদরেই ও। পাড়ার লোকে আদরটাই দেখে, শাসনটা দেখে না। কিন্তু তুই তো পাড়ার লোক নোস, সমস্ত সকালবেলাটা এক পায়ে দাঁড়িয়ে কাঁদলে, পচা পুকুরে ডুব দিয়ে এলে। ভগবান জানেন জ্বর হবে নাকি হবে না। তারপরে কি বলিস, উপোস করিয়ে স্কুলে পাঠিয়ে দিতে হবে? ঘরে বাইরে আমার এত আর গঞ্জনা সহ্য হয় না রে নিত্য। সকল মানুষকে ভগবান একরকম গড়েন না। ও একটু দুষ্টু বলেই আমি যার তার কথা চুপ করে সহ্য করি। দাদার সঙ্গে বসে আহার করতে রাম একেবারেই পছন্দ করতো না। আজ রাতে ইচ্ছে করেই নারায়ণী 2 ভাইয়ের খাবার পাশাপাশি দিয়ে অদূরে বসেছিলেন। রাম ঘরে ঢুকেই লাফিয়ে উঠল, যাও, আমি খাবো না, কিছুতেই খাবো না। তবে শুয়ে পড়কে যা। তার গম্ভীর কণ্ঠস্বরে রামের লাফানি বন্ধ হয়ে গেল, কিন্তু সে খেতে বসলো না, চুপ করে দাঁড়িয়ে রইল। রান্নাঘরের আরেকটা দরজা দিয়ে শ্যামলাল ঘরে ঢুকতেই রাম ঝড়ের মতো বের হয়ে গেল। শ্যামলাল ধীরে সুস্থে খেতে বসে বললেন, রেমো খেলে না যে? নারায়ণী সংক্ষেপে বললেন, ও আমার সঙ্গে খাবে। আহার শেষ করে শ্যামলাল চলে যাওয়া মাত্র রাম এক মুঠো ছাই নিয়ে ঘরে ঢুকে বলল, আমি কাউকে খেতে দেব না, সবার পাতে ছাই দিয়ে দেব। দি? নারায়ণী মুখ তুলে বললেন, দিয়ে একবার মজা দেখ না। রাম তাড়াতাড়ি সুর বদলে
বলল, ভারী মজা, সকালবেলা আমাকে ঠকিয়ে ভাত খাইয়ে দিয়ে এখন মজা দেখা না? তুই খেলি কেন? তুমি যে বললে রাত্রিরে। বুড়ো খোকা, পরের হাতে খেতে তোর লজ্জা করে না? রাম আশ্চর্য হয়ে বলল, পরের হাতে কোথায়? তুমি যে বললে। নারায়ণী আর তর্ক না করে বললেন, আচ্ছা যা, ছাই ফেলে দিয়ে হাত ধুই আয়, কিন্তু আর যদি কোনোদিন খেতে চাস। খাওয়ানো তখনও শেষ হয় নাই। নিত্যকালী বিনা প্রয়োজনে একবার দরজার সামনে দিয়ে ভিতরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল এবং বারান্দার দিকে চলে গেল। নারায়ণী বলল, রাম, কখনো কি একটু শান্ত হবি নে ভাই? ভগবান কোনোদিন কি তোর একটু সুমতি দেবেন না? লোকের কথা যে আমি আর সহ্য করতে পারিনি। কে লোক? তার নাম বলো। বাস, কে লোক? ওকে তার নাম বলে দাও। কিন্তু মাস কয়েক পরে সত্যি নারায়ণীর অসহ্য হয়ে উঠল। তার বিধবা মা দিগম্বরী 10 বছরের কন্যা সুরধনীকে নিয়ে এতদিন কোনো মতে তার ভাইয়ের বাড়িতে দিন কাটাচ্ছিলেন। হঠাৎ সেই ভাইটির মৃত্যু হওয়ায় তার আর থাকার জায়গা রইল না। নারায়ণী স্বামীকে সম্মত করিয়ে তাদের আনতে লোক পাঠিয়ে দিলেন। তারা এলেন এবং এসেই দিগম্বরী মেয়েকে তো ডিঙিয়ে গেলেনই, সেই সুবাদে রামকেও ডিঙাবার জন্য পা বাড়াতে লাগলেন। প্রথম থেকেই তিনি রামকে বিদ্বেষের চোখে দেখতে লাগলেন। আজ সকালবেলা রাম 2-3 হাত লম্বা একটা অশ্বত্থ চারা এনে উঠোনের মাঝখানে পুঁততে আরম্ভ করে দিল। রান্নাঘরের দাওয়ায় বসে দিগম্বরী মালা ঘুরাতে ঘুরাতে সমস্ত লক্ষ্য করে তীক্ষ্ণ স্বরে বলে উঠলেন, ওটা কি হচ্ছে রাম? রাম তার দিকে চেয়ে বলল, অশ্বত্থ গাছটা বড় হলে বেশ ছায়া হবে গো। মাস্টারমশাই বলেছে অশ্বত্থের ছায়া খুব ভালো। গোবিন্দ, যা ঘটি করে জল নিয়ে আয়। ভোলা, মোটা দেখে একটা বাঁশ কেটে আন, বেড়া দিতে হবে, নইলে গরু বাছুরে খেয়ে ফেলবে। দিগম্বরী হাড়ে হাড়ে জ্বলে গিয়ে বললেন, উঠানের মাঝখানে অশ্বত্থ গাছ? এমন ছিকছিকানা কাণ্ড কখনো বাপের বয়সে দেখিনি বাবা। রাম সে কথায় কর্ণপাত করল না। গোবিন্দ তার সামর্থ্য অনুযায়ী একটা ছোট ঘটি করে জল আনলো। রাম তার হাত থেকে ঘটিটা নিয়ে বলল, এটুকু জলে কি হবে রে, তুই বরং দাঁড়া এখানে, আমি জল আনি। তারপর ঘড়া ঘড়া জল ঢেলে সমস্ত উঠোনটা কাদা করে রাম যখন গাছ পোঁতা শেষ করেছে, তখন নারায়ণী নদী থেকে স্নান করে ফিরে আসলেন। নারায়ণীকে দেখেই দিগম্বরী চিৎকার করে উঠলেন, দেখ নারায়ণী, দেখ, চেয়ে দেখ, তোর দাওয়ারের কাণ্ডটা একবার দেখ। উঠানের মাঝখানে অশ্বত্থ গাছ পুঁতে বলে কিনা ছায়া হবে, আবার ওদিকে চেয়ে দেখ ভোলার কাণ্ড, একটা আস্ত বালসান কেটে নিয়ে ঢুকতে, কি না বেড়া দেওয়া হবে। নারায়ণী হাসতে লাগলো। হেসে বললেন, উঠানের মাঝখানে অশ্বত্থ গাছ কি হবে রে? রাম আশ্চর্য হয়ে বলল, কি হবে কি বৌদি, কেমন চমৎকার ঠান্ডা ছায়া হবে বলো তো। আর এই যে ছোট ডালটা দেখছো, এটা যখন বড় হবে তখন গোবিন্দর জন্য একটা দোলা টাঙিয়ে দেব। ভোলা, একটু উঁচু করে বেড়া দিতে হবে, নইলে কালি গলা বাড়িয়ে খেয়ে নেবে। দে কাটারিটা, আমার হাতে দে, তুই পারবি না। বলে খটাখট ঠকাঠক ঠকাঠক খটাখট করে বাঁশ কাটা শুরু হয়ে গেল। নারায়ণী হাসতে হাসতে রান্নাঘরের দিকে চলে গেলেন। রাগে দিগম্বরীর চোখ জ্বলতে লাগলো। মেয়ের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুই যে কিছু বললি নে, ওইখানে তবে অসত্য গাছ?
নারায়ণী বললেন, মা ব্যস্ত হচ্ছ কেন? অত বড় গাছ কখনো হয় ওর কি শেকড় বাকড় আছে যে ঘরা ঘরা জল ঢাললেই বাঁচবে? ও তো কালই শুকিয়ে যাবে। দিগম্বরী কিছুমাত্র শান্ত না হয়ে বললেন, শুকুবে না ছাই হবে? ভালো চাষ তো উপড়ে ফেলে দে। বাপরে, তাহলে আর কারো রক্ষে থাকবে না। কেন, বাড়ি কি ওর একলার যে মনে করলেই উঠোনের মাঝখানে এক অসত্য গাছ পুঁতে দেবে? তোরা কি কেউ নস? আমার গোবিন্দ কি কেউ নয়? মা গো, অসত্য গাছের উপরে এসে রাজ্যের কাক, চিল, শকুন বাসা করবে, হাড়গোড় ফেলে নোংরা করবে। আমি তাহলে থাকতে পারবো না নারানি। ওকে তোদের এত ভয়টা কি জন্যে শুনি? আমার যদি বাড়ি হতো তাহলে একদিনে সোজা করে দিতাম। নারানি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ছেলে মানুষ, ওর এখন কি বুদ্ধি মা? বুদ্ধি থাকলে কি কেউ নিজের বাড়ির উঠোনে অসত্য গাছ পোতে? দুদিন থাক, তারপরেও আপনিই ফেলে দেবে। ফেলে দেবে? ও কেন দেবে? আমি নিজেই দেব। না মা, ও কাজ করো না। তোমাকে আমি কিন্তু বারণ করছি। ওকে তুমি চেনো না। আমি ছাড়া ওর বড় ভাইও ওকে ছুতে সাহস করে না। আজকের দিনটা যা। দিগম্বরী বিরক্ত হয়ে বললেন, আচ্ছা আচ্ছা, তুই কাপড় ছাড়িয়ে যা। দুপুরবেলা নারায়ণী নিজের ঘরে বসে বালিশের অড় সেলাই করছিলেন। নেত্য ছুটে এসে খবর দিল, মা মা, সর্বনাশ হয়েছে। দিদিমা ছোটবাবুর গাছ ফেলে দিয়েছে। সে স্কুল থেকে এসে কাউকে বাঁচতে দেবে না। নারায়ণী সেলাই ফেলে ছুটে এসে দেখলেন, সত্যি তো গাছটা নেই। মা, রামের গাছ কি হলো? দিগম্বরী মুখ হাঁড়ি পানা করে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে বললেন, ওই। স্কুল থেকে ফিরে এসে রাম সবার আগে তার গাছটি দেখতে গিয়ে একেবারে লাফিয়ে উঠল। বই খাতা ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে উঠল, বৌদি বৌদি, আমার গাছ! নারায়ণী রান্নাঘর থেকে বাইরে এসে বললেন, বলছি এদিকে আয়। না, যাব না। কই আমার গাছ কই? এদিকে আয় না বলছি। রাম কাছে আসতেই তিনি হাত ধরে ঘরে নিয়ে গিয়ে কোলের উপর বসিয়ে মাথায় মুখে হাত বুলিয়ে বললেন, মঙ্গলবারে কি অসত্য গাছ পুঁততে আছে রে? কেন, কি হয়? তাহলে বাড়ির বড় বউ মরে যায় যে। যা, মিছে কথা। না রে, মিছে কথা নয়, পাঁজিতে লেখা আছে। কই পাঁজি দেখি। তুই দেখবি কি রে? এ কথা যে ভোলাও জানে। আচ্ছা, ডাক তাকে। আমিও জানি, কিন্তু ফেলে দিলে আর দোষ নেই না বৌদি? না, তাহলে আর দোষ নেই। হ্যাঁ রে রাম, আমি মরে গেলে তুই কি করবি? যা, বলতে নেই। বুড়ো হলুম, মরবো না রে। তুমি বুড়ো বুঝি? একটা দাঁতও পড়েনি, একটা চুলও পাকেনি। চুল না পাকতেই আমি নদীর জলে একদিন ডুবে মরবো, নাইতে যাব, আর ফিরে আসবো না। কেন বৌদি? তোর জ্বালায়। আমার মাকে তুই দেখতে পারিস নে, দিন রাত ঝগড়া করিস। সেই দিন তোরা টের পাবি, যেদিন আমি আর ফিরবো না। দিন চারেক পরে একদিন ভাত খেতে বসে উহ আহ করে পাট দুই জল খেয়ে রাম ভাতের টালাটা টান মেরে ফেলে দিয়ে দাঁড়িয়ে উঠে নাচতে লাগলো। ওই ডাইনি বুড়ির রান্না আমি খাবো না, কখনো খাবো না। ঝালে মুখ জ্বলে গেল। বৌদি, ও বৌদি! চিৎকার শব্দে নারায়ণী আহ্নিক ফেলে ছুটে এসে পড়লেন। কি হলো রে? রাম রাগে কেঁদে ফেলল। আমি কখনো খাবো না, কখনো খাবো না। ওকে দূর করে দাও।
বলতে বলতে ঝড়ের বেগ এসে বাইরে চলে গেল। নারায়ণী স্তম্ভিত হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বললেন, মা, বারবার বলি তরকারিতে এত ঝাল দিও না। অত ঝাল খাওয়া এবাড়ির কারো অভ্যাস নেই। ঝাল আবার কোথায়? দুটো লঙ্কা শুধু গুলে দিয়েছি, এতেই এত কাণ্ড। নাই বা দিলে মা দুটো লঙ্কা, কেউ যখন খায় না তখন। চুপ কর নারায়ণী, চুপ কর। রান্না শিখতে আসিস নে আমাকে। চুল পাকালু নেই করে আর এখন পেটের মেয়ের কাছে রান্না শিখতে হবে। নারায়ণী আর কোনো কথা না বলে রান্নাঘরে চলে গেল। গিয়ে নতুন করে রাঁধবার জোগাড় করতে লাগলেন। দিগম্বরী দুয়ারে পা ছড়িয়ে বসে কপালে করাঘাত করে উচ্চ স্বরে কেঁদে উঠলেন, ভাই রে, কোথায় আছিস? একবার দেখে নে। আর সহ্য হয় না, যা মুখে আসে আমাকে তাই বলে গাল দেয় রে। আমি বুড়ি, আমি যাইনি, আমাকে দূর করে দিতে বলে। আমি এমন মেয়ে জামাইয়ের ভাত খেতে এসেছি, আমার গলায় দেবার দড়ি জোটে না। এর চেয়ে পথে ভিক্ষে করা শতগুণে ভালো। অসুর, আয় মা, আমরা যাই, এ বাড়িতে আর জলস্পর্শ করব না। সুরধনী কাঁদো কাঁদো হয়ে মায়ের কাছে এসে দাঁড়িয়েছিল। দিগম্বরী তার হাত ধরে চলে যেতে উদ্যত হলেন। নারায়ণী বটি কাত করে রেখে উঠে এসে পথ রোধ করে দাঁড়ালেন। না, আটকাস নে নারায়ণী, আমাদের যেতে দে। আমরা অনাহারে গাছতলায় মরব, সেও ভালো, কিন্তু তোদের ভাত আর খাবো না, তোদের ঘরে আর শোবো না। নারায়ণী বললেন, কার উপর রাগ করে যাচ্ছ মা? আমরা কি কোনো অপরাধ করেছি? আমি কতি খুকি নয় নারায়ণী, সব বুঝি। তুই ছাড়া না থাকলে কি ওর কখনো অত সাহস হয়? আমি যাইনি, আমাকে দূর করে দাও। আচ্ছা, তাই যাচ্ছি। আমরা তোদের আপন বেলায় গলক গ্রহ, পথ ছেড়ে দে, পথ ছেড়ে দে। মা, আজকের মতো মাপ করো মা। আচ্ছা, উনি আসুন, তারপরে যা ইচ্ছে হয় করো। তারপর হাত ধরে টেনে নিয়ে গিয়ে দুই পায়ে জল ঢেলে আঁচল দিয়ে মুছিয়ে একটা পিঁড়ির উপর বসিয়ে পাখা নিয়ে বাতাস করতে লাগলো নারায়ণী তার মাকে। ক্রোধটা তার তখনকার মতো শান্ত হলো বটে, কিন্তু দুপুরবেলা শ্যামলাল যখন খেতে বসেছে তখনই তিনি কপাটের অন্তরালে ফুপিয়ে কেঁদে উঠলেন। প্রথমটা শ্যামলাল হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইলেন, পরে একটু একটু করে সমস্ত ব্যাপারটা বুঝতে পেরে অর্ধভুক্ত অন্ন ফেলে রেখে উঠে গেলেন। নারায়ণী বুঝলেন এরা কার উপরে। নিত্যকালে কিন্তু সহ্য করতে পারল না। বাড়ির মধ্যে সে ছিল স্পষ্টবাদিনী। চট করে বলে বসলো, দিদিমা, দিদিমা, জেনে শুনে ইচ্ছে করে বাবাকে খেতে দিলে না? চোখের জল তো তোমার শুকিয়ে যাচ্ছিল না, না হয় 2 মিনিট পরেই বার করতে। দিগম্বরী মুখ কালি করে নিরুত্তরে বসে রইলেন। দুপুরবেলা রাম কোথা থেকে ঘুরে ফিরে এসে এঘর ওঘর খুঁজে তারপর বৌদিদির ঘরে এসে দেখল তিনি গোবিন্দকে নিয়ে শুয়ে আছেন। ব্যাপারটা তার বড় ভালো বোধ হলো না। তাও আস্তে আস্তে বলল, খিদে পায় যে।
বৌদিদি কথা বললেন না। কি খাবো? আমি জানি নে, যা এখান থেকে। না, যাব না, আমার খিদে পায় না বুঝি। আমাকে জ্বালাতন করিস নে রাম, নেত্য আছে তাকে বলগে। রাম আর কিছু না বলে বাইরে এসে নেত্যকে খুঁজে নিয়ে বলল, খেতে দে নেত্য। নেত্য বোধ করি প্রস্তুত হয়েই ছিল। এক বাটি দুধ, কিছু মুড়ি আর 4-5টা নারকেলের নাড়ু এনে দিল। এই বুঝি খাবো? ছোট বাবু, ভালো চাও তো আজ আর হাঙ্গামা করো না। বাবু না খেয়ে কাচারি চলে গেছে, মাও উপোস করে গোবিন্দকে নিয়ে শুয়ে আছে। গোলমাল শুনে যদি উঠে আসে, তোমার অদেষ্টের দুঃখ আছে, তা বলে দিচ্ছি। রাম তা দেখেই এসেছিল, তাই বিরক্তি না করে খানিকটা দুধ খেয়ে মুড়ি আর নাড়ু কোচরে নিয়ে পুকুর পাড়ে গাছতলায় গিয়ে বসলো। বৌদি উপোস করে আছে, সে অন্যমনস্ক হয়ে মুড়ি চিবাতে চিবাতে ভাবতে লাগলো, তার যদি মুনি ঋষিদের মতো কোনো একটা মন্ত্র জানা থাকতো, তাহলে পুকুর পাড়ে বসেই সে বৌদির পেট ভরিয়ে দিত। রাত্রে শ্যামলাল ভার্যাকে বললেন, আমার আর সহ্য হয় না, ওকে নিয়ে আর বাস করা চলে না। নারায়ণী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কার কথা বলছো? রামের কথা। তোমার মা আমাকে 4-5 দিন ধরে ক্রমাগত বলে চলেছেন রাম ওকে অপমান করছে। আমি 5 জন ভদ্রলোক ডেকে বিষয়ে আশায় সমস্ত ভাগ করে ওকে আলাদা করে দেব। আমি আর পারিনি। নারায়ণী স্তম্ভিত হয়ে কিছুক্ষণ বসে থেকে বললেন, রামকে আলাদা করে দেবে? ও কথা মুখেও এনো না। ও দুধের ছেলে, বিষয় আশায় নিয়ে কি করবে শুনি? শ্যামলাল বলে উঠলেন, দুধের ছেলেই বটে, আর বিষয় সম্পত্তি নিয়ে ও কি করবে সে ওই জানে। ও জানে না, আমি জানি, কিন্তু মা বুঝি তোমাকে 4-5 দিন ধরে ক্রমাগত ওই কথা বলে বেড়াচ্ছেন। শ্যামলাল একটু অপ্রতিভ হয়ে ইতস্তত করে বললেন, না, উনি কিছুই বলেননি। লোকেরও তো চোখ আছে, আমি নিজে কি কিছুই দেখতে পাইনি, তাই তুমি মনে করো? না, আমি তা মনে করিনি, কিন্তু ওর কে আছে, কাকে নিয়েও আলাদা হবে? মা, বোন, মাসি, পিসি কেউই তো নেই। কে ওকে রেঁধে খাওয়াবে? আমি ওসব জানি নে। নারায়ণী কি কথা বলতে গেলেন, কিন্তু তার ওষ্ঠাধর কেঁপে উঠল। তাই কিছুক্ষণ চুপ করে থেকে নিজেকে সামলে নিয়ে ভারী গলায় বললেন, দেখো, 13 বছর বয়সে মেয়েরা যখন পুতুল খেলে বেড়ায়, তখন মা আমার মাথায় এই মস্ত সংসারটা ফেলে রেখে স্বর্গে চলে গেলেন। তিনি দেখছেন এবার আমি বইতে পেরেছি কিনা। রেঁধেছি, বেড়েছি, ছেলে মানুষ করেছি, লোকলৌকিকতা, কুটুম্ব, সংসার সমস্ত। এখন আমার ঘরকন্নার মধ্যে যদি হাত দিতে আসো, সত্যি বলছি তোমায়, আমি নদীতে ডুব দিয়ে মরব। তখন আর একটা বিয়ে করে রামকে আলাদা করে দিয়ে যেমন ইচ্ছে তেমন করে সংসার করো। আমি দেখতেও যাব না, বলতেও যাব না, কিন্তু এখন নয়। শ্যামলাল মনে মনে স্ত্রীকে ভয় করতেন, আর কথা বললেন না। কথাটা এখানেই সেরাতে বন্ধ হয়ে গেল। পরদিন নারায়ণী রামকে কাছে বসিয়ে গভীর স্নেহে গায়ে হাত বুলিয়ে বললেন, রাম, তোর এখানে থেকে আর কাজ নেই ভাই, তুই আলাদা কোথাও থাকগে যা। পারবি নে থাকতে? পারবো বৌদি। তুমি, আমি, গোবিন্দ আর ভোলা কবে যাওয়া হবে বৌদি? নারায়ণী নিরুত্তর হয়ে রইলেন। এরপরে কি বলবেন তিনি? কবে যাবে বৌদি? কেন, তোর বৌদিকে ছেড়ে একলা থাকতে পারবি নে? না। আর বৌদি যদি মরে যায়? যা। যা নয়, এখন বৌদির কথা শুনিস নে, তখন দেখতে পাবি। কখন
তোমার কথা শুনি নে। কখন শুনিস তাই বল। কতদিন বলেছি আমার মাকে তুই অপমান করিস নে, তবু তুই তাকে অপমান করতে ছাড়বি নে। কালও করেছিস। এইবার কিন্তু আমি যেখানে দু চোখ যায় চলে যাব। আমিও সঙ্গে যাব। তুই কি টের পাবি কখন যাব? আমি লুকিয়ে চলে যাব। আর গোবিন্দ, সে তোর কাছে থাকবে, তুই মানুষ করবি। না, আমি পারবো না বৌদি। তোকে পারতেই হবে। সব মিছে কথা, তুমি কোথাও যাবে না। মিছে নয়, সত্যি। দেখিস আমি চলে যাব। আর যদি তোমার সব কথা শুনি তাহলে তাহলে যাব না। তোকে আর গোবিন্দকে মানুষ করতে হবে না। আচ্ছা, আজ থেকে তুমি দেখো।